কাল থেকে তোমাদের দিদি রেগে আছে। হ্যালো বন্ধুরা, এখন যাবো তো খেতে, বেরিয়ে পড়েছি। কেমন লাগছে একটু বলে দাও। কাল থেকে তোমাদের দিদি রেগে আছে, এখন নিয়ে যাচ্ছি, খাওয়াবো। আজ রবিবার, এখন বাজে 11টা কি 11:30। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। কাল থেকেই জানো আমার মনটা ভালো ছিল না, মানে অনেকটাই রেগে গেছিলাম, কষ্ট পেয়েছিলাম। বাট ও এমন এমন কাণ্ড কারখানা করছে, না হেসে থাকতেই পারবো না। এবং আমি কাল থেকে কথাও বলছিলাম না। যাই হোক, প্রচুরবার সরি বলেছে, হোয়াটসঅ্যাপে প্রচুর এসএমএস সরি সরি সরি। যাই হোক, আমার রাগ তো ভেঙে গেছে। আর আমার একটা বাজে অভ্যেস আছে, আমি না হেসে ফেলি। তো এখন রেডি হচ্ছি, যাব পুজো বাড়িতে। মানে কালকে পুজো বাড়ি ছিল, আজকে ওখানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো বাড়ির সামনেই, আর একটু তাড়াতাড়ি যাব বলেই ভেবেছি, কারণ শুধু খাওয়ার সময় পৌঁছে যেতে খারাপ লাগে। তো এখন রেডি হয়ে নিয়েছি। আজকে এই শাড়িটা পরেছি। এই শাড়িটার সঙ্গে অ্যাকচুয়ালি গলায় লম্বা কিছুই ভালো যায়, বাট আমার ওরকম লম্বা কিছু যা সব লকারে আছে, বাড়িতে কিছু নেই। তো তার জন্য এই গলায় এই তেঁতুল পাতা নেকলেসটাই পরেছি। আজকে অ্যাকচুয়ালি দুটো জায়গায় নেমন্তন্ন আছে, একটা বাড়ির সাইডে, বাড়ির সামনে। তো বাড়িতে মোট 4 জন। তো বাড়ির সাইডে 2 জন, মানে বাবা আর মা গেছে, আমি আর তোমাদের দাদাভাই বাড়ির সামনে যাচ্ছি। তো দেখো, এই সেই তেঁতুল পাতা নেকলেস, তোমরা এটাকে অনেক ভালো বলো। তো এটার আমি ওয়েটটা বলে দিই। এটা কিন্তু কান আর গলা দুটো মিলেই কিন্তু 10 গ্রামের মধ্যেই হয়ে গেছে পুরো সেটটা। খুবই লাইট ওয়েটেড এবং আমার তো খুবই পছন্দের। দেখবে, এইসব হালকা ফুলকা জিনিস টুকটাক বাড়িতে রাখা যায়, কিন্তু সব কিছু তো আর বাড়িতে রাখা যায় না। তো কান আর গলার পুরো সেটটার ওয়েট তোমরা জানতে চাইছিলে, আজকে বলে দিলাম। তো যাই হোক, একদম রেডি হয়ে গেছি। এবারে তোমাদের দাদাভাই গেছে মিষ্টি কিনতে। আর আমার তো সকাল থেকে রান্না বান্না কিছু ছিল না, সকাল থেকে শুধু ঘুমিয়েছি, শুয়ে আছি, এরকমভাবেই সকালটা কেটেছে। একদম ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে রবিবার, পপি আসার কথা আছে। ও কিন্তু সন্ধেবেলা আসবে বলেছে। বলছিলাম ওকে সকাল থেকে আসতে দিলে একসঙ্গে হয়তো যেতাম, কিন্তু ও আসবে সন্ধেবেলা, ওর কিছু কাজ আছে। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি, যাওয়া যাক। জানো, সকালে মা ফোন করছিল, মার সঙ্গে আজকে একটা কথা হলো। তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো দেখো, দেখতে দেখতে সোনের বয়স তো 23+ প্রায় হয়েই গেল। তো আমরা সকালে বলা করছিলাম যে মা এবারে একটু ছেলে, মা বলছিল যে দেখ আস্তে আস্তে এবারে ছেলে একটা চোখে নজরে রাখতে রাখতে সেরকম যে দেখলেই বিয়ে হয়ে যাবে ওরকম ব্যাপার না, আস্তে আস্তে তো এবারে আমাদেরকে খুঁজতে হবে। তো এই কথাটা শুনেই না এত মন খারাপ হচ্ছিল যে দেখো কি করে আমি বড় হয়ে গেলাম, আমার বিয়ে হয়ে গেল এখন। যাই হোক, সোনাইটা ছিল, মানে সোনাই আছে। সোনাইয়ের বিয়ে নিয়ে তো বিন্দু মাত্রই ভাবিনি যে ওর এখন বিয়ে হবে বা পরে বিয়ে, মানে ওর বিয়েটা নিয়েই ভাবিনি। তো মা যখন সকালে বলছে, মানে সত্যিই তাই। দেখো, দেখতে দেখতে ছেলে খুঁজতে খুঁজতেই যে একদম 23 বছর, মানে দেখতে দেখতে বিয়ে করতে করতে 25-26 ঠিক হয়ে যাবে। আর 25-26-এর দিকে আমার মনে হয় বিয়ে করে নেওয়াটা ভালো। তো প্রত্যেকটারই একটা সময় থাকে। মাকে বলছি যে হ্যাঁ ঠিকই বলেছো, এবারে আমাদেরকে আস্তে আস্তে চোখ চালাতে হবে। ভাবো, তোমাদের সোনাই দিদিভাইয়ের বিয়ের জন্য আমরা ভাবছি, মানে এটা ভাবতে গিয়েই সকালে একযোগ আমার চোখে জল চলে এলো, মায়ের চোখে জল চলে এলো, ফোনে মিষ্টি মাম ছিল, মিষ্টি মামের চোখেও জল চলে এলো। এই যে নিচ থেকে তোমাদের দাদাভাই ডাকা শুরু করে দিয়েছে, আমি নেমে এলাম। আর আমার একটা অভ্যেস আছে, যত আমি চুল বাঁধি যাই করি, বেরোনোর সময় চুলটা ছাড়িয়ে দিয়ে বেরিয়ে যাবো। তো তোমাদের দাদাভাই হাসছে, বলে এত সেজে গুজে বেশ সবসময় গাড়িতে উঠে পড়ো না, আজকে হেঁটে হেঁটে চলো, বাড়ির সামনে হেঁটে হেঁটে চলো। আমি ঠিক আছে, তুমি না হয় গাড়িটা নিতে পারতে, গাড়িটায় করেই যেতাম আমি, ওইখানে সামনে গাড়ি থেকে নামতাম। তো ওকে এরকম বলছি। অ্যাকচুয়ালি জানো, আমি বাইক, টোটো, অটো এইগুলো বেশি প্রচুর ভালোবাসতাম। এখন এমন হয়েছে, তোমাদের দাদাভাই তো যেখানে যায় গাড়ি নেয়, এখন আমার মনে হয় গাড়িতে বসে গেলেই বেশি ভালো। এই অভ্যেসটা হয়ে গেছে, যেটা খুবই খারাপ। তবে আমি সবেতেই যাই, টোটোতেও যাই, অটোতেও যাই, ওরকম কোনো ব্যাপার নেই। তো এসেই দেখো, প্রথমে খাওয়ার এতে আমি তো পকোড়া খেতে খুবই ভালোবাসি। এখানে যখন দেখি চিংড়ির পকোড়া, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, আর পকোড়া প্লাস কোল্ড ড্রিঙ্কস, এই দুটোর কম্বিনেশান তো আমার ভীষণ প্রিয়। তো কাল থেকে যেহেতু আমার একটু মানে রাগ ছিল, আজকে তো আমাদের দাদাভাই দেখছি একদম মানে কেয়ার করছে, যেটা অতিরিক্ত কেয়ার করছে। আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি, আমি কী ব্যাপার। আর ও বরাবর মানে কী বলতো, কারুর সামনে একটু, এটা স্বাভাবিক, প্রত্যেকটা সম্পর্কে আমারও তাই, মানে সবার সামনে একটু বরকে নিয়ে হাত ধরবো, ঘুরবো, এই ব্যাপারগুলো একটু লজ্জা করে। এমনি বন্ধু বান্ধবী শোনাই আমরা আছি তখন ঠিক আছে, কিন্তু আজকে দেখছি খাইয়ে দিচ্ছে, কী ব্যাপার হলো। আসলে কালকে আমি জোরদার রেগে গেছিলাম, মানে আমার রাগ যে ওই ফাটাফাটি ঝগড়া করব ওরকম নয়, একদম চুপ হয়ে যাই, গুম হয়ে যাই, যেটা ওর কাছে মানে
না ভীষণই, ওর ওটা একদমই পছন্দ হয় না। তো আমাকে এই যে মশলা কোলা এনে দিল, আর এটা তো আমার খুবই পছন্দের। ওখানে কফি আরও অনেক কিছু ছিল, মালাই সব ছিল, মোটামুটি ওগুলো কিছুই খাইনি। তো এখানে এসে দেখো সুন্দর সুন্দর সব ফুচকার লাইনে চান্স হবে না, ফুচকার লাইনে চান্স হবে না। ফুচকা খাবে? এরপরে ফুচকা স্টলে এলাম। অ্যাজ ইউজুয়াল যেখানেই ফুচকা স্টল থাকে ওখানে কিন্তু সারা জীবন দেখি প্রচুর ভিড় থাকে, এখানেও সেরকম ভালোই ভিড় ছিল। এত ভিড় ঠেলে তোমার দাদাভাই বলেছে আমি একটাই নিচ্ছি, তোমাকে আর নিতে হবে না। আর ও যা টিপটিপে মানে ওই যে ফুচকা দেওয়ার পাতাটা যেখানে যায় ওটাকেও ভালো করে ধুয়ে ধুয়ে খায়। আমিও অত ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কিন্তু ওই সুচিবাই যেটা বলে না ওই ব্যাপারটা আমার মধ্যে নেই, যেটা তোমাদের দাদাভাই আছে। তো ও বললো যে না না তোমাকে আবার পাতা ধরতে হবে না, করতে হবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তো ওই নিয়ে খাইয়ে দিচ্ছিলো। আর ফুচকাটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। আমি এমনিতে খুব একটা বাসি না ফুচকা খেতে, ও খাচ্ছিল দেখে আমারও একটু ইচ্ছে হলো, আমাকে খাইয়ে দিচ্ছিল, আমি খাচ্ছিলাম। আর প্রচুর মানে পুজো বাড়ি কিন্তু পুরো বিয়ে বাড়ির মতো আয়োজন ছিল, প্রচুর প্রচুর মানুষের ভিড় ছিল, প্রচুর মানুষ ইনভাইটেড ছিলেন। আর আমার অনেক পরিচিত মানুষজনের সঙ্গে দেখা হয়েছে, সবথেকে আবার একজন খুব কাছের একজন স্যারের সঙ্গে দেখা হয়েছে। এখন দেখো আমার ছোট্ট সাবস্ক্রাইবার এসে বলছে আন্টি তোমার ভিডিও দেখি, কি কিউট দেখো, ও কি কতটা কিউট, তোকে একটু আদর করছিলাম। আর দেখো এই যে আরেকজনের সঙ্গে দেখা, ইনি হলেন আমার কলেজের স্যার, মানে কাঁথি কলেজে আমার জিওগ্রাফি ডিপার্টমেন্টে উনি হেড ছিলেন। তো আমার স্যারের সঙ্গে দেখার স্যারের সঙ্গে এতটাই আমাদের ভালো সম্পর্ক ছিল, প্রচুর জায়গায় একসঙ্গে আমরা ঘুরতে গেছি। স্যার আমরা সবাই মিলে কখন ভাইজ্যাক, কখন দার্জিলিং, এরকম আমরা প্রচুর ঘুরতে গেছি। তো স্যারের সঙ্গে খুব ভালো সময় কাটিয়েছি। স্যারের ওয়াইফ এসেছিলেন, মানে ম্যাডামও এসেছিলেন। তো এরপর আবার আমি এসেছি 2 নম্বর কোল্ড ড্রিঙ্কস, আমি মোট 3 বার কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছি। তো এখন আমরা খাওয়া দাওয়ার কাছে এসেছি, ওখানে বেশিক্ষণ ভিডিও করিনি অ্যাকচুয়ালি। আর কিন্তু খাওয়াতে প্রচুর খাওয়া ছিল, যেটা আমার জন্য খুব ভালো ছিল। আমি তো চিকেন ভালোবাসি না, মাছ ছিল, ইলিশ, পমফ্রেট, চিংড়ি, সব রকমই মাছ ছিল। প্রচুর খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে যাচ্ছি। তোমার দাদাভাই বলে তুমি যাও, আমি একটু থাকি, একদম সঙ্গে সঙ্গে চলে গেলে একটা খারাপ দেখায়, এখানে একটু হেল্প করবো। ঠিক আছে তুমি থাকো, দিয়ে আমি আসছি। আমি যখন এসে দেখি, দেখো আমার বাড়ির সামনে আজকে কত গাড়ি, কারণ ওই যে ওখানে একদম তো রাস্তার সাইডে আমাদেরও বাড়ি, আর যেনাদের বাড়িতে পুজো হচ্ছে ওনাদেরও। তো আমার বাড়ির সামনে যেহেতু জায়গা আছে, তো ওইখানে সবাই গাড়িটা পার্কিং করেছে। আর তারপরে তো আমি এসছি, রোদে রোদে এসছি। খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা অভ্যাস আছে, আমি যেখানেই যাই না কেন খাওয়ার পরে আমি বেশিক্ষণ থাকতে পারি না। খাওয়া হয়ে গেছে মানে এবারে বাড়ি চলো, খাওয়ার আগে যতক্ষণ খুশি থাকতে পারি। এবং আমরা গেছি 12:30 বেজে গেছে, তখন গেছি, খেয়েছি কিন্তু 2টোর দিকে। এতক্ষণ ছিলাম, গল্প করেছি, থেকেছি, কিন্তু খাওয়ার পরে আমি আর থাকতে পারবো না। তো বাড়ি তো চলে এসেছি, আসার পরে মনে হলো চাবি নিয়ে আসিনি, কি লাগে বলো তো। তারপর তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে তুমি প্লিজ তাড়াতাড়ি এসে আমাকে চাবিটা দিয়ে যাওয়ার। ও বলছে আমি এমন একটা জায়গায় ভেতরে ঢুকে গেছি, একটু ওয়েট করো। আমি আর কি করব, দিয়ে এখন ঘাটের দিকে যাচ্ছি, একটু পুকুর ঘাটে বসি। যদিও যা রোদ, আর আমি একটু ফ্রি সময় পাওয়া মানে তো মৌমিতা, জয়া, মা, সোনাই, দুষ্টুমাম, মিষ্টিমাম, কাকিমা, সবাইকে মোটামুটি ফোন লাগিয়ে দিই। তো ওইটুকু সময় আবার কি করলাম, সবাইকে একটু একটু করে ফোন করছি, কথা বলছি। আবার 2-3টের দিকে না, ওই সময় ফোন করতেও কেউ হয়তো ঘুম হচ্ছে, এইগুলো ভেবে ভেবে তো তোমাদের সঙ্গে কথা বলছিলাম। সাইডে এতটাই গান বাজছে, আমি ভাবলাম যে না কপিরাইট পড়ে যাবে, থাক দরকার নেই। এই যে দেখো এই রোদে আমি এখন পুকুর পাড়ে বসে আছি। তোমাদের দাদাভাই চাবিটা আমাকে দিয়ে গেলে তারপরে চাবিটা খুলবো, মানে বাড়িতে একটু ঢুকবো। কী যে করবো বুঝে উঠতে পারছি না। আর জানো ওই যে রথের মেলাতে যে আমি একটা বইয়ের কুলের গাছ এনেছিলাম, ওই গাছটা এখনও লাগানো হয়নি। ভাবছি ওই গাছটা কি এক্ষুনি লাগাবো, তারপর ভাবলাম যে না না ভালো শাড়ি পরেছি, এক্ষুনি গাছ লাগাতে গেলে শাড়িটাই আমার নষ্ট হয়ে যাবে। তখন থাক ওটা থাক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর তোমাদের দাদাভাইও চলে এলো। তো যাই হোক আমাকে চাবিটা দিতে আমি এখন নিয়ে বাড়ির দিকে যাব।
আর দেখো এখন শ্রাবণ মাসের আকাশ পুরো মনে হচ্ছে দুর্গাপুজোর আকাশ, মানে কি অবস্থা। বৃষ্টি আষাঢ় মাসেও বৃষ্টি হলো না, একদিন কি দুদিন এরকম হয়েছে, আবার বৃষ্টি বন্ধ। জানি না কবে বৃষ্টি হবে, আদৌ কি বৃষ্টি হবে? তোমাদের ওদিকে হচ্ছে না কি জানিও। তোমাদের কাদের বাড়ির দিকে বৃষ্টি হচ্ছে বলো, তাহলে তোমাদের বাড়িতে ওইদিকে যাব। আর আজকেই তোমাদের সোনা দিদিভাই গেছে ওর একজন বান্ধবীর বাড়িতে। তোমরা অনেক যারা পুরনো 2021 সালে ব্লগ যদি দেখে থাকো, ওর একজন বান্ধবী ছিল পুষ্পিতা, ও ওর সাধভক্ষণে গেছে, খুব বড় করেই হচ্ছে ওখানে, খুব সুন্দর করে। তো বললাম তুই ওটা একটু ভালো করে ভ্লগ করবি, তো ওকে বলেছি, ও ভ্লগ করেছে। তো তোমাদের সোনা দিদিভাই কিন্তু আবার একটা ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এই যে যা হোক বাড়িতে ঢুকলাম, এবারে রেস্ট নেব, ঘুমোবো। বাড়িতে দেখি মাও এখনও আসেনি, কেউ আসেনি, আমি একা। কারণ ঘুমোতে না ঘুমোতে এক্ষুনি সবাই চলে আসবে, ফোন করবে, চাবি দিয়ে যাও, এই সবই চলবে। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু ভ্লগটা এতটুকুই, আর বড় করব না। তো কাল আসবো নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বাই।